মানববন্ধন পালন করতেছে সন্ত্রাসীরা চাঁদাবাজরা আইসা আমাদের হামলা করলো কেন? আমরা তো কারো ক্ষতি করিনি, আমরা শান্তিপূর্ণ মানববন্ধন করেছি। এখানে প্রশাসন নীরব থাকে, তারপর বিরুদ্ধে অনেক কেস আছে, কিন্তু প্রশাসন সে বাইরে ঘুরে বেড়ায়। আইন তো নাই ভাই, প্রশাসনের যেসব দালাল আছে তারা তাদের লালন করে। কারণ সন্ত্রাসী চাঁদাবাজ থাকলে তো প্রশাসনের লাভ অসহায় দিয়ে চলে। এখন এই মেরুদণ্ডহীন প্রশাসন, এই মেরুদণ্ডহীন প্রশাসন এদেরকে বদলি করতে হবে, এদেরকে চেঞ্জ করতে হবে। আমরা রাজনৈতিক পরিচয় না, আমরা ব্যবসায়ী পরিচয়, আমরা রুটি দিচ্ছি না ভাই। আমাদের বাল বাচ্চা আছে, বউ বাচ্চা আছে, আমরা কোনো রাজনীতি করি না। আমরা এখানে কেউ নেতা না, কেউ বুতা না, আমাদের একটাই পরিচয়, আমরা ব্যবসায়ী। আসলে কি মামলা দেয় বললেন যে চাঁদাবাজের বিরুদ্ধে চাঁদাবাজি মামলা দেয়। চাঁদাবাজ জেনে সেই চাঁদাবাজের বিরুদ্ধে মামলা দেয়। মামলা দিতেছে, মামলা তো এখনো আছে এক ডজনের উপরে। আপনি দেখেন থানা খবর নিয়ে দেখেন আপনারা। আমরা ভয় আমাদের, আমরা বাল বাচ্চা আছে আমাদের, আমরা তো আমরা তো গ্রুপের বাইরে করি না। মনে করেন যে একজন বাইরে আর একজন করবো পারবো ধরবো। আমরা চাই এটা থেকে পরিত্রাণ, চাঁদাবাজ থেকে পরিত্রাণ চাই। আমাদের উপরে যে হামলা হয়, মাঝে মধ্যে আমাদের ব্যবসায়ীদের উপরে হামলা হয়, শুধু একটা ট্যাগ লাগা দেয় তুমি আওয়ামী লীগ করছো, আওয়ামী লীগের দালাল, ফ্যাসিস্টের দালাল। এই বর্তমানে চাঁদা এখন নিচ্ছে কে? আমি কি বলবো, আপনি জানেন। এই চাঁদা না দিলে, তার অনুসরণ না করলে, তার অনুসারী না হইলে এই ট্যাগটা লাগাবে। ফ্যাসিস্টের দোষর, ফ্যাসিস্টের দোষর, বুঝছেন? এটা ফ্যাসিস্ট। ওই যে ইউনুসের গান রয়েছে। তার কোনো রাজনৈতিক ট্যাগ আছে কিনা? কার? যে আপনাদের বহিষ্কার করা হয়েছে, চাঁদাবাজি করে দেখে ওনারা একটা দলের থেকে বহিষ্কার করছে। কোন দল? বাংলাদেশ জাতীয়বাদী যুব দল উনি ছিল, ওনারে অলরেডি বহিষ্কার করা হয়েছে। আরো 6 মাস আগে আব্দুর রহমান সাহেব, ওনাকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কারিত নেতার যদি এত পাওয়ার থাকে, তাই বহিষ্কার না হলে ওনার পাওয়ার কারণ থাকতে পারতো না। কতদিন ধরে চাঁদা নিচ্ছে তারা? চাঁদা নিতে আসে তো এই যে 5ই আগস্টের পরে ওনারা, ওনার বিশাল সংঘবদ্ধ গ্রুপ আছে, চাঁদাবাজির গ্রুপ আছে ওনার। ঠিক আছে, দর্শক আপনারা শুনছিলেন যে কারণ বাজার এলাকায় যে সকল ব্যবসায়ীরা রয়েছেন তারা কিন্তু আসলে বলছেন যে তাদেরকে আসলে চাঁদা না দিলে তাদেরকে ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর ট্যাগ দেওয়া হচ্ছে, এমনটা কিন্তু আসলে জানছেন। আমরা যদি আরেকজনের সাথে একটু কথা বলার চেষ্টা করি। সেনাবাহিনী ঘুরেও যাচ্ছে, সে আবার সে একই কাজ করতেছে। ব্যবসায়ীর উপরে হামলা, এগুলো তো মেনে নেওয়া যায় না। কারণ আমাদের নিরাপত্তা দরকার। আমাদের মাহাজনের নিরাপত্তা পাইলে আমরা নিরাপত্তা পাবো, আমাদের মাহাজনের নিরাপত্তা না পাইলে আমরা নিরাপত্তা কিভাবে পাবো বলেন? এটা কারা চাঁদাবাজি কারা করতেছে? চাঁদাবাজি রহমানের প্রবলেম করে। রহমানের পরিচয় কি? সে যুবদলের একটা কর্মী ছিল। আচ্ছা, আজকে ঘটনাটা একটু খুলে বলবেন। চাঁদাবাজির বিরুদ্ধে কিছু করবে, আর এর মধ্যে হামলা করে আমাদের মার্কেটের লোক আহত করছে। কতজন আহত হয়েছে? আহত হয়েছে প্রায় 3-4 জন আহত হয়েছে। এইগুলো তো হয় না, এগুলো হয় কত টাকা চাঁদা দাবি করে বা কিভাবে চাঁদা দাবি করে? চাঁদা দাবি করে মনে করেন ওই যে সেটা বললোই আমাদের। আপনি বলেন, আপনি একটু বলেন তো, প্রতি মাসে দাবি করে নাকি প্রতিদিন দাবি করে, কিভাবে চাঁদাটা কি দাবি করে? চাঁদা মনে করেন তারা যেভাবে পারতেছে তারা সেভাবেই দাবি করতেছে। মানে আপনি কিভাবে দিচ্ছেন চাঁদা? চাঁদা কি দিচ্ছেন আপনারা নাকি শুধু দাবি করে? চাঁদা তারা যেভাবে দাবি করতেছে তারা সেভাবে দিয়ে দিতেছে। কেমন দিতেছেন চাঁদা? অনেকে ভয়ে দেয়। আসলে অ্যামাউন্টটা কিরকম? অঙ্কটা কেমন চাঁদা? তাদের কোনো অঙ্ক নেই, তারা কোনো অঙ্ক নিয়ে করে না। মানে যা মনে চাই তাই। হ্যাঁ, যার থেকে যেমন নিতে পারে, তারা কোনো অঙ্ক নিয়ে করে না। আপনারা লাস্ট কত দিয়েছেন? লাস্ট আমরা কত দিচ্ছি তার সঠিক কোনো ইয়ে দিতে পারবো না, বুঝা যায় না। দর্শক শুনছিলেন যে একজন ব্যবসায়ীর কথা, এবং আমরা দেখতে পাচ্ছি যে কারণ বাজারে কিন্তু ইতিমধ্যে আসলে সেনা মোতায়েন করা হয়েছে। বিক্ষোভ সামাল দেওয়ার জন্য কিন্তু এখানে আইন শৃঙ্খলা সেনাবাহিনীর সদস্যদেরকে আমরা দেখতে পাচ্ছি এখানে।
দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আজকের পত্রিকার ফেসবুক পেজে আপনারা যারা যারা দেখছেন সকলকে শেয়ার করে দেওয়ার জন্য জানাচ্ছি। এই মুহূর্তে কিন্তু আসলে চাঁদাবাজের বিরুদ্ধে কারণ বাজার যেই ব্যবসায়ীরা রয়েছেন তারা কিন্তু আসলে বিক্ষোভে ফেটে উঠেছেন এবং কিছুক্ষণ আগে তাদের চাঁদাবাজ এবং ব্যবসায়ীদের সাথে যে ধাওয়া পাল্টা ধাওয়া সেটিও কিন্তু আসলে হয়েছিল এবং দুই থেকে 4 জন আহত হয়েছে এমনটাও কিন্তু আসলে জানা গিয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে আন্দোলনরত যারা রয়েছেন তারা আসলে একটি ব্যানার নিয়ে দাঁড়িয়েছেন।